আপনি কেন উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আপনি কখনো নিজেকে প্রশ্ন করেছেন? করিনি। আপনি তো হতে পারতেন বা আসতে পারতেন নূহ আলাইহি ওয়াসাল্লামের জামানায়। আপনি আসতে পারতেন ইব্রাহিম আলাইহিস সালামের জমানায়। আপনি আসতে পারতেন মূসা আলাইহি ওয়াসাল্লামের জমানায়। আপনি আসতে পারতেন ঈসা আলাইহি ওয়াসাল্লামের জমানায়। কিন্তু আপনি কেন উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? নিজে কখনো প্রশ্ন করেছেন? করিনি। এই উম্মতের বৈশিষ্ট্য কি জানেন? একটি শায়েখের বর্ণনা থেকে আপনাকে সুন্দর করে বুঝিয়ে দিব ইনশাআল্লাহ। আল্লাহ এবং মূসা আলাইহি ওয়াসাল্লামের কথোপকথন। একবার মূসা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বললেন, হে আল্লাহ, আপনি আমার উপরে যে ওহী নাজিল করেছেন, যে তাওরাত নাজিল করেছেন, তা থেকে আমি জানতে পেরেছি যে এমন একটি সময়, এমন একটি কওম বা উম্মত আসবে যারা কোনো কিছু খাবে, তাদের পেটে আটকে যাবে, আপনি তাদেরকে ক্ষমা করে দিবেন। কোনো খারাপ কাজ করতে যাবে কিন্তু আপনার ভয়ে সেই কাজ করবে না, আপনি তাদেরকে ক্ষমা করে দিবেন। হে আল্লাহ, সেই কওমকে আমার কওম বানিয়ে দেন। আল্লাহ কি বলছে জানেন? আল্লাহ বলছেন, ইয়া মূসা, এটা মুহাম্মাদের কওম। মূসা আলাইহিস সালাম আবার বললেন, হে আল্লাহ, আমি জানতে পেরেছি যে এমন একটি কওম আসবে যারা কোনো ভালো কাজ করবে না, শুধু ভালো কাজের নিয়ত করবে, আপনি এতেই তাদেরকে সওয়াব লিখে দিবেন সেই পরিমাণ। হে আল্লাহ, সেই কওমকে আমার কওম বানিয়ে দেন। আল্লাহ বলছেন, ইয়া মূসা, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কওম। তখন মূসা আলাইহিস সালাম আরো বললেন যে, হে আল্লাহ, আমি জানতে পেরেছি যে এমন একটি উম্মত আসবে যারা কিনা একটি আমল করবে, আপনি সেটাকে 7 থেকে 700 গুণ করে দিবেন। হে আল্লাহ, তা সেই কওমকে আমার কওম বানিয়ে দেন। তখন আল্লাহ বলছেন, ইয়া মূসা, এটা মুহাম্মাদের কওম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি সেই নবীর উম্মত। আপনি কোনো দোয়া করলেন না, আপনি কোনো দরখাস্ত করলেন না। অন্যান্য নবীরা দোয়া করলেন, দরখাস্ত করলেন যে এই নবীর উম্মত হওয়ার জন্য, আর আপনি কোনো দোয়া করলেন, এটা কিছুই করলেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করিয়েছেন, আপনাকে একজন মুসলিম বানিয়েছেন, আপনাকে উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন। সবকিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে, মায়া করে যেন সবকিছু সেট আপ করে দিয়েছেন। আর আপনি কেন এতটা গাফেল? আপনি ফলো করবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে নবীর উম্মত হওয়ার জন্য, যে নবীকে মেনে চলার জন্য প্রত্যেকটা নবী দোয়া করেছিলেন, আর আপনি সেই নবীকেই আজকে ফলো না করে আপনি ফলো করছেন পশ্চিমাদেরকে, আব্রাহাম লিঙ্কনকে। আপনি ফলো করছেন বাংলাদেশের পেশিবাদী কিংবা বাংলাদেশের যে দলগুলো ইসলামিক না, জেনে শুনে আপনি সেই দলকে, সেই নেতাকে আপনার আদর্শ বানিয়েছেন। কেন? আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্ব কি বুঝবেন না এখনো? যে নবীর জন্য আগেরকার সব নবী পাগল ছিলেন, যে নবীর উম্মত হওয়ার জন্য আপনি এমনি এমনি হয়ে গেলেন, এই জন্য গুরুত্ব বুঝছেন না? আল্লাহর দেওয়া বিধান, আল্লাহর দেওয়া দিন, আপনি সব কিছুকে ছেড়ে দিয়ে আপনি পশ্চিমাদের দিন, পশ্চিমাদের কালচার, পশ্চিমা সমাজ ব্যবস্থা, বিচার ব্যবস্থা দিয়ে আপনি আপনার জীবন অতিবাহিত করছেন। কি জবাব দিবেন আল্লাহর কাছে? কি জবাব দিবেন? আপনার কাছে কোনো জবাব আছে? আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানার জন্য, আপনাকে আখেরি নবীর উম্মত বানিয়েছেন তাকে আদর্শ করার জন্য। কিন্তু আপনি আদর্শ করলেন কাকে? একবার চিন্তা করেছেন? আর কবে আপনি বুঝতে পারবেন যে আপনার কি করা উচিত? আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে আর কবে আপনি ফিরে আসবেন? কবে আপনি আল্লাহকে একমাত্র হুকুমদাতা এবং সার্বভৌম ক্ষমতার অধিকারী হিসেবে মানবেন? কখন আপনি আপনার আইডল হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং আপনি উম্মতে মুহাম্মাদি হয়ে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদিকে যে সব বৈশিষ্ট্য, যে সব কি বলে এটাকে, যে সব উপহার, যে সব স্যাক্রিফাইস দিবেন, সেই উপহার গ্রহণ করার তৌফিক অর্জন করবেন। আর কবে? আপনার তো দিন চলে যাচ্ছে, ঘড়ির কাঁটা টিক টিক
টিক টিক করে চলে যাচ্ছে, আপনার হায়াত কমে যাচ্ছে। আপনি আফসোস করবেন যদি এই অবস্থায় আল্লাহ সুবহানাহু তাআলাকে এবং তার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানা এসেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্ব না বুঝতে পারেন। তাই প্রিয় ভাইয়েরা, আমি অনুরোধ করব আল্লাহ সুবহানাহু তাআলার প্রিয় বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাগুলো পড়ুন এবং তাকে মেনে চলার মতো করে শিক্ষা অর্জন করুন, এবং যাতে করে আপনি এই নবীর উম্মত হয়ে নিজেকে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে আত্মসমর্পণ করবেন এবং তার লয়ের কাছে আপনি আত্মসমর্পণ করবেন। আপনি আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা দিয়ে আপনার জীবন পরিচালনা করবেন। আপনি কেন আল্লাহ সুবহানাহু তাআলার সৃষ্টি বা আল্লাহ সুবহানাহু তাআলা ব্যতীত গায়রুল্লাহর ইবাদত করবেন? আপনাকে তো তা করার জন্য আল্লাহ সুবহানাহু তাআলা সৃষ্টি করেনি প্রিয় ভাই। তাই আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান করুক এবং উম্মতে মুহাম্মদ হওয়ার তৌফিক দান করুক, এবং প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের আইডল, আমাদের নেতা, আমাদের আদর্শ বানানোর তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।